কোনো অবস্থাতেই যেন আবার ফ্যাসিস্টরা ফিরে না আসতে পারে, আবারও যাতে ফ্যাসিবাদ কায়েম না হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও দলটির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে এই জনসভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক সহ নেতৃবৃন্দ। সভা শেষে সন্ধ্যায় লাল পতাকা মিছিল বের করা হয়। কমিউনিস্ট, বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তির যুক্ত ফ্রন্টের কমিটি তৃণমূল পর্যায়ে গড়ে তোলার আহ্বান জানিয়ে সেলিম বলেন, সেই কমিটিগুলোর নেতৃত্বেই আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। তাদের মধ্য থেকেই সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পুরনো রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজিয়ে প্রকৃত বিপ্লবের মাধ্যমে নতুন দেশ গড়ে তুলব আমরা। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সম্মিলিত অংশগ্রহণে ভবিষ্যৎ সরকারের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আরও ২০-৩০ বছর পরও সংস্কার প্রয়োজন হবে। তাই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।